চাচতো ভাইকে নিজের মনে বাড়ি নিয়ে যাওয়া যাবে না, খালাতো ভাইকে নিজের মনে বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না, ফুফাতো ভাইকে নিজের মনে বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না, দেওরকে নিজের মনে বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। কারণ এই কাল সাপের বিশ্বাস কি আছে? আজ দেওর তো সুবহানাল্লাহ, যে দেওরকে হাদিসে সহিহ বুখারীতে কি বলেছেন? আলহামু আল মউত, তোমার দেওর হলো তোমার জন্য মরণ, কারণ তোমার দেওর হলো মরণ। এবার বলবেন মুলি সাহেব দেওর কেমন মরণ? যে দেওর কি কেমন মত, কথাটা ভাঙ্গা বুঝাই। আমার বিষয় আমি কত মানুষের কাছে খুব নামি না তো কিছু লোকের কাছে ফের ওই বদনামি কেন, আমি কথাকে মানুষের ভিতর একবারে খাইলে বাহির করে বলে দিই কথা কেন। সমাজে যে বুড়াই হচ্ছে তাকে খুলে বয়ান করে দেওয়া দরকার। আর হক কথা কুলিল হক বলো কানবি বুড়া, হক কথাই বলো, চাহে যদি কারোর ফাটে তো ফাটুক। সমাজে যে বুড়াই হচ্ছে, 33 বছরের রাম পাঁঠা দেওর ভোখনা হয়ে আছে, বিয়ে জুড়েছে। 33 বছরের পাঁঠা দেওরের বিয়ে জুড়েছে। এবার কইছে ভানি বিয়ের আগা দিন কইছে ভাবি আর তো কোলে লিবে না, তো একবার কোলে লিয়ে লাও না ছোট কে দেওর কহে। 4টা 5টা দেওর আছে, বড় ভাবি আছে, কইছে ভাবি একবার কোলে লাও না। বড় ভাবি কইছে ছি ছি কহা, আমি কোলে নিতে পারবো তো কেন, কি যে আমি কোলে নিতে যাবো না, আমি লিব না। মেজো ভাবি বলছে মাদ্রাসার পড়ামি। মেজো ভাবি বলছে আমি ভাই এই কাজ করতে পারবো না, কারণ শরিয়াত জবাব শরিয়াত একটা নাই, হিসাব দিতে হবে। যখন বলেছে এবার সেজোটা আছে কিনা 4 ভাইয়ের মধ্যে ছোটটা সেজোটা, এবার ছোট ভাইয়ের বিয়ে হয়েছে। ই হলো কলেজের পড়া, ই হলো কলেজের পড়া, ই তো সবই চলেছে। এবার যেমনি কহেছে ই তো ভাই জানে সবই না কেনে, যে ই কবে তো বলে টিচার ডে, কবে তো বলে জয়ন্তী, কবে তো বলে হৈন্তী, কবে খুন্তি, যা ছিল সব মানালছে, কবে বার্থডে, কবে কোন ডে, তো নিয়ে কইছি ই ম্যারেজ ডে, এটা বিয়ের দিন। হ্যাঁ তো যাজ্ঞা আর বিয়ের আর মানে কত সাদ করে কথাটা দেওয়ার কহিলার শুনবো না, মনে কত দুঃখ হইবে। কি বড় কথা, একটু কোলে জানি করে লিভারটা নামিয়ে দিন তো কি হয়ে গেল। এবার ভোখনা দেওরকে কোলে তুলে নিয়েছে, ভোখনা দেওরকে কোলে তুলে নিয়ে সিঁড়ির যেমনি নিচে ধাপিতে পা দিয়েছে, আর ভারী জ্বালাতে গ্যাক করে পড়ে গেছে। পড়ে ওর সামনেকার দুটা করে 4টা দাঁত ভেঙে ফাঁক। স্বামী গেছিল হাল বাহিতে, আর বাহির থেকে আসার পরে নবীজি কি বললেন হাদিসটাতে যান, আমার প্রত্যেকটা কথা হাদিসের মুওয়াফিক হবে। স্বামী কি বলেছেন? আল্লাতি তাসুররু হয়ে যায় না, যারা দেখলে খুশি হয়ে যায়। এবার বলেন তো হাল বাহে আসার পরে যদি ফুগলি মাইয়া দেখে তো খুশি হবে না রাখবে? মাঠ থেকে আসার পরে এর ইন্ডিয়া গেট ফাঁকা হয়ে আছে, এর ইন্ডিয়া গেট ফাঁক, শাশুড়িটা ওয়াসুক ভিতরে পড়ে আছে 3-4 দিন থেকে। তো ওকে খাবার দিতে গেছে, যে কইছে ভাত, তো দাঁত এখানে আছে গোড়াতে, জিভাটা সাটলে তো জিহ্বাটা তো কি হলো ভাত। এবার যদি না থাকে তো কি লাগবে শুনে শাশুড়িও বুঝতে পারেনি যে আর দাঁত ভাঙ্গা কথা হয় না, ও মনে করছে হাঁকে লাদ দিব কহিলে কি বিড় করে গাইল দিলে। রাগ করে আর খাই না, যে বউ আমাকে বৌমা বিড় করে গাইল দিচ্ছে, 3 দিন থেকে উঠতে পারি না, রাগ করে খাই না। হাল চাষ করে এসে বেটা বাড়িতে ঢুকেছে, বলছে মা মা ঘরে ঢুকেছে, মার খুব দেখাশোনা করে। মাথায় হাত দিয়ে দেখছে, মা খেয়েছো ওষুধ, খেয়েছো জ্বর যে খুব, ওষুধ খেয়েছো? কইছে না খাইনি। কেন তুমি সকালে খাওনি? না তো। খাবো কত, গাইল খাইতে পেট ভরে গেছে। হার তোমাকে কে গাল দিল? গাল বন্ধ কে করছে? যার ঘে কামাই খাচ্ছি বেটা তারাই করছে, যার ঘে কামাই খাচ্ছি তারাই করছে। কেন তোমাকে কে গাল দিয়েছে? কিছু তোমার বউ দিয়েছে। এবার ওর কাছে গেছে, তাতা মাতা রাগামাতি হয়ে গেছে, ওখানে যাওয়া পয়না হাতেই আছে, আর দিয়ে বলছে এই তুমি মাকে গাল দিয়েছ? ই ভয়ে চালা করে না। কেন চালা করে না? যে নাও বলতে পারে না, হাঁ করতে গেলি তো দেখবে সামনে ফাঁকা। ই ভয়ে হাঁ করে না। স্বামী বলছে ঠিকই গাল দিয়েছে, তাই চালা করে না।
স্বামী মনে মনে ভাবছে ঠিকই গাল বন্ধ করেছে, তাই তো কথা বলে না, না হলে না বলতো। আর এই ভয়ে চালা করে না যে রেগে এসেছে, আসার পরে যদি দাঁত দেখে ফাঁকা, তাহলে কিন্তু লাঠি একটাও পড়তে বাদ হবে না, পিঠ লাল হয়ে যাবে, পিঠের চাম থাকবে না। এই তুমি বলো না কেন, কথা কেন বলো না, কথাও বলে না। যেমন ইয়ে করা, 2-4 পয়না যখন দিয়েছে, হাঁ করে যখন উঠেছে, ঠিকই দেখছে গোটাই ফাঁকা। যাই তোমার এটা এখানে ফাঁকা, কি কামছে আর বলছে কি করবো, তোমারই তো ভাই কইলে যে একবার শেষবারের মতন কোলে লিতিক শেষ বিয়েতে, হ্যাঁ তো আর মান করে কোলে চড়তে চাইছে, তখন নিয়েছি যে পড়ে ভেঙে গেছে, খুব জোরে ও গো মাকে কইছে তোমার কান্দনে আর ভুলবো না। আমি এতদিন তোমাকে সতী সাবিত্রী মনে করেছিলাম, তুমি এতদিন আমি জানি না, প্রমাণ হয়নি বলে তোমাকে আমি কতই ভালো মনে করতাম। আমি মনে করতাম আমার স্ত্রী খুবই ভদ্র মহিলা, আমার স্ত্রী খুবই ভালো, লেখাপড়ার মান রেখেছে। কিন্তু না, তুমি যে আমার ভাইয়ের সাথে এরকম কাণ্ড করো আমি জানি না। আমার আজ সব কিছু শেষ হয়ে গেল, তোমার ওপর থেকে আমার ভরসা শেষ হয়ে গেল। আমি আর তোমাকে রাখবো না, আমি তোমাকে আজই বিনামূল ডাকাতে তালাক দিয়ে দিলাম। আমার মা বোনেরা বলুন তো, 16 বছরে বিয়ে হয়েছে, 23 বছরে 2টো বাচ্চা হয়ে গেছে। 2টো বাচ্চার মা, বাবা একবার বিয়ে দিতেই মাঠের 3 কাঠা ছিল সেটাও শেষ করে দিয়েছে, 5 কাঠা ভিটা ছিল বেটা নামে করে নিয়েছে। বাবা আর বিয়ে দিতে পারবে না, বাবার আর নাই যে তোমার বিক্রি করে বিয়ে দিবে। এ প্রথমে তোমার 5 কাঠা যদি লাগে, এখন তো 15 কাঠা না হলে আর হবে না। বলো মা, বাবা কি করে তোমার দ্বিতীয় বিয়ে দিতে পারবে না। কিন্তু বাবা তো বাবা, মা তো হাঁকিয়ে দিতে পারবে না। যতদিন বেঁচে আছে অতদিন কলজার ভিতরে জায়গা দিবে, বাড়িতে না থাকলেও মনে জায়গা দিয়ে রাখবে। এবার বাবা মরে গেল, মা মরে গেল, ভাই ঠাঁই নিয়ে নেবে, ভাবি বাড়িতে রাখবে না। এবার নিজের শরীর যতদিন চলবে পাট ছড়িয়ে খাবে, কার ধান ঝেড়ে খাবে, কার কলাই তুলে খাবে। এবার যখন তোমার 40 পার করে যাবে, যেদিন শরীর পড়ে যাবে, আর কাজের মতো শক্তি থাকবে না, লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে করে খাবে। এই জীবনটা কুকুরের মরণ, এ মরার চাইতে খারাপ কিনা। এই জন্য নবী বললেন আলহামু আলমত, তোমার দেওর হলো মত, এই কাল সাপ থেকে বেঁচে থাকিও। কেন, এই হলো বাড়ির আসল গহমা। বাইরের যুবকেরা হলো ঢোঁড় সাপ, দাহাড়াই সাপ, এই দূর থেকে দেখবে কিন্তু কাছে আসতে ভয় পাবে। কিন্তু তোমার দেওরই হলো আসল, ই হলো বাড়ির আসলি গহমা। ই কুঠির চোখ বটের তলে থাকবে, ই জাঁতার পাটের তলে থাকবে, আর সুযোগ পেলে যেমন ছবল দেয় তোমার জীবন নেবে, ওই রকমই এই বাড়ির ভিতরেই থাকবে, আর তোমার জীবন নষ্ট করে দিবে। একদিন মজাক করবে, আর একদিন তোমার গালে হাত দিবে, দূর থেকে কেউ দেখে নেবে। তোমার 20 বছরে তালাক হয়ে গেল, 80 বছর যদি বাঁচো, এ 60 বছর জীবনটা তোমার মরণ চাইতে বেশি খারাপ। এই জন্য নবী বললেন আলহামু আলমত, তোমার দেওয়ার হলো তোমার জন্য মরণ, এই কাল সাপ থেকে বেঁচে থাকিও। আর আজ সমাজে দেওরকে শুধু কোনো দেওরের সাথে বসে মোটর সাইকেলে চলি, বন্ধন ব্যাংক যাব, টাকা উঠাইতে যাব, রূপসেরি কন্যাসেরি, আর ওর কি লক্ষ্মীর ভান্ডার দিদি দিল, লক্ষ্মীর ভান্ডার রে খুশি হলো সব বদিরায় আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে খুশি হলো সব বদিরায় আমার। হর মাসের 5 তারিখে চললো, 500 টাকা করে আসছে, কাউরির দরকার পড়ে না। আমার বোনেরা, 5 নম্বর কথা নবীজি বললেন স্বামীর হক স্ত্রীর ওপরে কি। ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কান ফা আম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতি
তুবিনা ফুরুসাকুম মান তাকরাহুনা। সব কি করলে আল্লাহ পাকের নবী বলছেন স্বামীর ওপরে স্ত্রীর হক আছে, স্ত্রীর ওপরে স্বামীর হক আছে। কিন্তু স্বামীর হক কি? স্বামী বাড়িতে নাই, স্বামীর বাড়িতে না থাকাকালীন তার বিছানায় অন্য পুরুষকে ঢুকতে দেবে না, মানে পরকিয়া করবে না, অপর পুরুষকে আসতে দিবে না। কিন্তু পুরুষেরা আপনারাও শুনেলেন, ও যুবক, তোমাকে শরিয়াত অথরিটি দেয়নি, তুমি বিয়ে করো, আর করে 3 দিন পরে তুমি সৌদিয়া যায় 4 বছর থেকে আসো, এই বিয়ে তোমার টিকবে না। কেন? পরকিয়া হবেই হবে। কেন? তুমি বিয়ে করেছিলে, বিয়ে করা गैला सोदी सैया गौना करा के काहे ना मार दिला मोहवर खिया के। अरे मिलल नहीं खेस जिया के सुख राजा जी बढ़ाई देहला हो, बढ़ाई देहला जिंदगी में दुख राजा जी। বিয়ে যদি না হয় বাবার বাড়িতে ছিল তাও মেয়েটার দুঃখ ছিল না, কিন্তু বিয়ের সুখ করে স্বামীর সুখ পাওয়ার জন্য বাড়িতে এলো স্বামীর, আর আসার পরে যদি বিছানার সুখই না পাই তাহলে পারে এই বিয়ে বিদেশে যে পড়ে থাকো, তাহলে এই বিয়ে করে ওই মহিলা কোনোদিন খুশি নাই। এজন্য যুবক ভাইয়েরা আমার, বৈষম আপনাকে বলবো, আপনি বিদেশ করলে ভাই যতদিন বিয়ে না করেছেন করেন, তারপরে যদি করতে চান আপনার স্ত্রীর কাছে এজাজত দেওয়া লাগবে। আমি 2 বছর যাব থাকবো, তুমি কি থাকতে পারবা? তুমি ভালো, তোমার সততা তুমি আমাকে দিচ্ছ, গ্যারেন্টি দিচ্ছ যে যাও, আমি নিজের সততাকে বহাল রাখবো, আমি পর পুরুষকে বাড়িতে ঢোকাবো না, তোমার বিছানায় কাউকে আসতে দেব না, তোমার বাড়িতে কাউকে ঢুকতে দেব না। যেই মহিলা এই কাজ করতে পারবে, এটা নবীজি বললেন 5 নম্বর পুরুষের হক। যদি স্বামীকে ঠিকই যেতে দিয়েছে যে না যাও, বিদেশ না গেলে টাকা কেমন করে আসবে, স্বামী বাইরে আছে, স্বামী বাড়িতে নাই, তার বিছানায় তার ঘরের ভিতরে কাউকে ঢুকতে দেবে না। 5 নম্বর হক এটা। 6 নম্বরে আর একটা হক মহিলার আপনার উপরে। কি না? আপনার হক মহিলার উপরে। কত দূর বাবন স্বামীর হক আপনি ভালো করে বুঝলেন। 6 নম্বর হলো, যে কোনো অবস্থায় থাকুন না কেন, যদি দুঃখ কষ্টতেও থাকেন তবে স্বামীর শুকরিয়া আদায় করতে হবে, না শুকরি করতে হবে না। এটা হলো স্ত্রীর উপরে স্বামীর হক। আজ তো রে আল্লাহ রে, মহিলার 2টা গুণ খুব বদগুণ আছে বাবা, 2টা গুণ খুব বদগুণ আছে। বকরির মতন গুণ আছে এর মধ্যে 2টা। বকরির মধ্যে 2টা গুণ আছে খুব বদগুণ, আর মহিলার মধ্যে আছে 2টা বদগুণ। কি বকরির মতন? কি বলবো? একটা হলো কি অধৈর্য, আর একটা হলো না শুকরি। আষাঢ় মাসে যখন আষাঢ়ে জল পড়ে, ফুটফুট ফুটফুট করে আসে, পালিয়ে যায়। মাঠে দেখবেন গরু ঠুকা আছে, কোনো ব্যাপার নেই, মহিষ চড়ছে, কোনো ব্যাপার নেই। কিন্তু একটা বকরি যদি খালি 2 ফোঁটা পানি ওর গতরে পড়ে যায়, চিলিয়ে চেঁচিয়ে হয় দড়ি ছিঁড়ে বাড়ি পালিয়ে আসবে, নাই খুঁটা ভেঙে আসবে, আর না হলে মাঠে খালি দাবার দাবার পড়বে, চিৎকার করবে। তো পুরুষের ওপরে অনেক বিপদ আছে, পুরুষ মুখ গুঞ্জা সহ্য করে, কিন্তু মহিলার ওপরে যদি একটু বিপদ চলে আসে, ওই বকরির মতন একবারে চিলিয়ে চেঁচিয়ে খারাপ করে দেয়, অধৈর্য একবারে। আর একটা কি না শুকরি। একটা বকরি আপনার বাড়তে আছে, ওকে যদি আপনি প্যাট উঁচা, দাঁড়ি থেকে প্যাট উঁচা করে খাওয়ান, আর আপনার গোলতে যদি একটা কাঁঠালের গাছ থাকা দূরে বাঁধা আছে, তাও খালি করছে, মানে ওটাও পেলে ছিঁড়ে খাবো। ওই রকমই সারা জীবনের সুখ যদি লুটিয়ে দেন তাও আর পেট ভরবে না। ও মনে করে যে আরো পেলে আরো নিব, এতখানি খালি কমই হয়ে যাক, না শুকরি করে দিবে। ও মা বোন, নবীজি কি বলছেন শুনেন, লেবাসারিন আইয়াসুদা লেবাসারিন। নার্গিসের মা প্যারালাইসিস হয়ে আছে, এই জন্য উনি দিয়েছেন 300 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা ইয়া সাফিয়াল মারিজ ফাসফে মারিজানা আল্লাহুম্মা আনতাল মুস্তারিদ আজহিবিল বাস রব্বান নাস ওয়াসফি আনতাস সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা আসালুল্লাহল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াসফিয়াহা আসালুল্লাহল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াসফিয়াহা আসালুল্লাহল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াসফিয়াহা। আমার বন্ধুরা, নবীজি বলেছেন কোন মানুষ যদি অসুস্থ থাকে, তাকে যদি দেখতে যান, তার পাশে দাঁড়িয়ে যদি কেউ এই দোয়াটা 7 বার পড়ে, আর যদি তাকে মরণের অসুখ না হয়ে থাকে, ও ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। কি দোয়াটা শিখিয়ে দেব? শিখবেন?
আল্লাহ রসুল বলছেন যে কাউকে গ্রামে বেনামিতে একজন 500, একজন 50 টাকা দিয়েছেন, সবার জন্য দোয়া হবে ইনশাল্লাহ। তবে আপনাকে আমি শেখাচ্ছি, আপনার ভাই অসুখে আছে, হসপিটালে দেখতে গেলেন, আপনার বাবা অসুস্থ, হসপিটালে দেখতে গেলেন, গ্রামে বিহাই অসুস্থ, দেখতে গেলেন, আর পার্শ্বে দাঁড়িয়ে একটা দোয়া পড়া যায়। কি দোয়া? নবীজি বলছেন এই দোয়াটা কেউ যদি 7 বার পড়ে দেয় পার্শ্বে দাঁড়িয়ে, আর ওই অসুখে যদি তার মরণ না থাকে, তাহলে ইনশাআল্লাহ ওই অসুখ আর সেরে যাবে, আর ওই লোকটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি মরণের অসুখ হতে থাকে তাহলে তো আর শেষ টাইম নাই, ও তো তাহলে যাবেই। কি দোয়াটা কয়জনা জানেন? বা হাত তুলেন তো দেখি, কে জানেন এই দোয়া? জানেন না কেউ? এত দামি কথা শিখাবো যে এত বড়, যতই বড় অসুখ হোক না কেন গ্যারান্টি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এই 4টিখানি কথা লয়, সহি হাদিসের কথা, সহি হাদিস আপনাকে আমি শোনাচ্ছি। তাহলে কে কে শুনবেন? হাত তুলেন তো, শিখবেন কে কে? আপনারা সবাই শিখবেন। ফ্রিতে দেওয়া যাবে না, 500 টাকা করে টাকা দিতে হবে। আমি চান্দা করিনি, আমি আপনাকে খালি দেখার জন্য যে কোরআন হাদিস নেওয়ার জন্য কতটা আপনার ভিতরে আকাঙ্ক্ষা আছে। একটা এত বড় দোয়া যার ব্যাপারে নবী নিজে গ্যারান্টি দিচ্ছেন যে যদি 7 বার পড়া যায় ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, মত ছাড়া কোনোই বেমারি। এত বড় কিমতি দোয়া আপনাকে শিখাবো, ফ্রিতে শিখাবো না। দেখি কতটি লোকের আরমান যে আমি শিখবো, 500 টাকা লাগবে, মসজিদেই যাবে, ওদিকেও নেকি, এদিকেও জীবনভর কাজে পাবো। দেখি প্রথম কে আছেন 500 টাকা দিবেন আমার হাতে? 1 মিনিট খালি আপনাকে দেখার জন্য। আমি চান্দা করিনি তো। এখনো কয়টা পয়েন্ট হয়েছে? 6 নম্বরে চলছে। 4টা ফের পুরুষের ওপরে ওই স্ত্রীর হক আছে, খুব মজার, ও কোটি শোনাতে হবে, তারপরে তখন ইনশাআল্লাহ শেষ হবে। আজ খালি দেখতে চাই এই কথাটা। একটা লোক আল্লাহুস সামাদ, দিন শিখতে রাজি নেই, 500 টাকা দিব। একটা এত বড় ওষুধ যদি শিখ পাইলি, যার ব্যাপারে নিজে নবী কি করছেন, সার্টিফাই করছেন, নিজে নবী গাওয়া দিচ্ছেন, আর নিজে নবী বলছেন যে ইনশাআল্লাহ মরণ ছাড়া কোনো বেমারি ভালো হয়ে যাবে, কোনো অসুখ সেরে যাবে। 500 টাকা দিয়ে শিখতে পারলেন না? আছেন কেউ একটা লোক বাবা যে আমি দেবো 500 টাকা? নাই, সব দিয়ে দিয়েছেন। মহিলাদের মধ্যে একটা লোককে পাঠান তো 100 টাকা করে টাকা, ওদিক থেকে 5টা মহিলা 500 টাকা করে, আর বাকি মহিলা 100 টাকা করে টাকা। ওদিক থেকে আমার মা বোন কে কে শিখতে চান, আমি দেখতে চাই যে মা বোন কতটা শিখার জন্য। আশা করছি আপনাদের চাইতে 2 গুণ বেশি হবে ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে দেখি 500 টাকা করে টাকা 5টা লোকই আছেন, 5টা লোক। 100 টাকা করে টাকা আছেন 20টা লোক, যতটি লোক আছেন।